একটি দেশ যেখানে সকালে সূর্য ওঠে যুদ্ধের গর্জনে, রাস্তায় মানুষ দৌড়াচ্ছে আশ্রয়ের খোঁজে, ঘরবাড়ি ভেঙে ধুলো হয়ে গেছে। একসময়ের কর্মচঞ্চল রাজধানী খার্তুম এখন যেন এক পরিত্যক্ত শহর। এই দেশটার নাম সুদান। আজ সুদান এক ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে ডুবে আছে। যুদ্ধটা চলছে দুই পক্ষের মধ্যে। একদিকে সুদানিস আর্ম ফোর্সেস বা এসএএফ, আরেকদিকে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস, সংক্ষেপে আরএসএফ। দুই পক্ষই দাবি করছে তারা দেশটাকে বাঁচাতে লড়ছে, কিন্তু বাস্তবতা হলো এদের এই ক্ষমতার লড়াইয়ে ধ্বংস হয়ে যাচ্ছে পুরো জাতি। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে শুরু হলো এই গৃহযুদ্ধ, এর পেছনের কারণগুলো কি, আর এখন সুদানের অবস্থা কতটা ভয়াবহ। এই গল্প শুরু ২০১৯ সালে। সুদান তখনও শাসন করছিলেন এক স্বৈরশাসক ওমর আল বাশির। প্রায় ৩ দশক ধরে ক্ষমতায় থাকা এই মানুষটির বিরুদ্ধে দেশ জুড়ে ক্ষোভ জমে উঠেছিল। প্রথমে খাদ্যের দাম বাড়া, দুর্নীতি আর অবিচার নিয়ে ছোট ছোট বিক্ষোভ হয়, কিন্তু সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে। রাস্তায় নেমে আসে ছাত্র, শ্রমিক, নারী, সবাই স্লোগান দেয়, আমরা স্বাধীনতা চাই, আমরা পরিবর্তন চাই। অবশেষে সেনাবাহিনীর চাপ ও জনগণের দাবিতে ২০১৯ সালের এপ্রিলে ওমর আল বাশির ক্ষমতাচ্যুত হন। দেশবাসী ভেবেছিল এবার হয়তো মুক্তি মিলবে, কিন্তু ঘটল উল্টোটা। বাশির পতনের পর তৈরি হলো ক্ষমতার শূন্যতা। কাদের হাতে থাকবে দেশের নিয়ন্ত্রণ, এই প্রশ্নের কোনো সঠিক উত্তর পাওয়া গেল না। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ মিলে একটি অস্থায়ী সরকার গঠন করে, যার লক্ষ্য ছিল কিছুদিনের মধ্যে বেসামরিক সরকার গঠন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুই পক্ষের মধ্যে শুরু হয় সন্দেহ আর প্রতিযোগিতা। কে থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, কে নিয়ন্ত্রণ করবে দেশের বিশাল সোনার খনি ও সম্পদ। এই দ্বন্দ্বই ধীরে ধীরে রক্তাক্ত সংঘাতে রূপ নেয়। এবার একটু পেছনে যাই। আরএসএফ নামটা এসেছে অনেক আগের এক ভয়াবহ অধ্যায় থেকে, দারফুর যুদ্ধ। ২০০৩ সালে সুদানের দারফুর অঞ্চলে শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। সেখানে সরকার সমর্থিত এক মিলিশিয়া বাহিনী, নাম ছিল জানজাউইদ, তারা স্থানীয় বিদ্রোহীদের দমন করতে গিয়ে অসংখ্য সাধারণ মানুষ হত্যা করে, গ্রাম জ্বালিয়ে দেয়, নারী শিশুর ওপরও অমানবিক নির্যাতন চালায়। এই জানজাউইদ বাহিনীকেই পরবর্তীতে পুনর্গঠন করে সরকার, আর তখনই এর নাম দেওয়া হয় র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। এই বাহিনীর নেতৃত্বে আসে একজন মানুষ, মোহাম্মদ হামদান দাগালো, যাকে সবাই হেমেত্তি নামে চেনে। তিনি ছিলেন একজন সাধারণ উট ব্যবসায়ী, কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠেন দেশের সবচেয়ে ক্ষমতাধর সামরিক নেতাদের একজন। আরএসএফ শুধু এক মিলিশিয়া বাহিনী ছিল না, তাদের হাতে ছিল অর্থ, অস্ত্র আর নিয়ন্ত্রণে ছিল দেশের সোনার খনি। একসময় এমন অবস্থা হয় যে তাদের শক্তি সুদানের মূল সেনাবাহিনীর কাছাকাছি পৌঁছে যায়। ২০২১ সালে সুদানে ঘটে আরেক বড় ঘটনা। সেনাবাহিনী আবারও এক কূ ঘটিয়ে ক্ষমতা দখল করে নেয়। এবারও বেসামরিক সরকার গঠনের প্রতিশ্রুতি রয়ে যায় কাগজে কলমে। এরপর থেকেই দুই বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। আরএসএফ চায় নিজেদের স্বাধীনভাবে চালাতে, আর সেনাবাহিনী চায় তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে। অবশেষে ২০২৩ সালের এপ্রিল মাসে রাজধানী খার্তুম ও অন্যান্য শহরে শুরু হয় ভয়াবহ লড়াই। গোলাগুলি, বিমান হামলা, বিস্ফোরণ, কয়েকদিনের মধ্যেই পুরো দেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ২০২৫ সালের দিকে এসে পরিস্থিতি আরও খারাপ হয়। জাতিসংঘ জানায় এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে, আর প্রায় ৮০ লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। হাসপাতালগুলো বন্ধ, খাবারের অভাব, পানি নেই, বিদ্যুৎ নেই। দেশটি এখন এক বিশাল মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধবিরতির আহ্বান জানালেও এসএএফ ও আরএসএফ কেউই থামতে রাজি নয়। তারা দুজনেই চায় পুরো দেশের নিয়ন্ত্রণ শুধু তাদের হাতে থাকুক। আজ সুদানের এই গৃহযুদ্ধ কেবল রাজনীতি বা ক্ষমতার লড়াই নয়, এটা এক জাতির টিকে থাকার সংগ্রাম। যতক্ষণ না দুই পক্ষ সংলাপে বসে, ততক্ষণ এই দেশের মানুষ শান্তি দেখবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।